হ্যালো, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করছি সবাই ভালো আছেন। আমি ফার্মা বাংলার পক্ষ থেকে আছি মাহমুদুল হাসান। আজকে যে জিনিসটা আমরা নিয়ে জানবো সেটা হচ্ছে বায়ো অ্যাভেইলেবিলিটি। আসলে বায়ো মানে কি? বায়ো মানে তো আমরা জানি যে লাইভ, আর অ্যাভেইলেবল মানে কি? যে জিনিসটা আমাদের কাছে আছে সেটাকেই আমরা বলি অ্যাভেইলেবল। ঠিক আছে, যেটা সহজে অ্যাক্সেস পাওয়া যায় সেটা হচ্ছে অ্যাভেইলেবল। এখন বায়ো অ্যাভেইলেবিলিটিটা মানে কি? বায়ো অ্যাভেইলেবিলিটিটা হচ্ছে যে আমরা যেই ড্রাগ বা মেডিসিন গ্রহণ করি সেটা আমাদের সিস্টেমে যাবার পরে, আমাদের ব্লাড সার্কুলেশনে যাবার পরে সেটা কত পার্সেন্ট যাচ্ছে সেটাকে আমরা বায়ো অ্যাভেইলেবল বলি। তো আমরা চলুন ডেফিনেশনে যাই যে বায়ো অ্যাভেইলেবিলিটিটা মানে এটা কি। বায়ো অ্যাভেইলেবিলিটি ইজ দ্য পার্সেন্টেজ অফ এ ড্রাগ। এখানে শুরুতেই বলা হয়েছে যে পার্সেন্টেজ অফ এ ড্রাগ, তার মানে আমি 1 মিলিগ্রাম খেলে কতটুকু আমাদের সার্কুলেশনে যাচ্ছে, দ্যাট রিচেস দ্য সিস্টেমিক সার্কুলেশন ইন ইটস অ্যাক্টিভ ফর্ম আফটার অ্যাডমিনিস্ট্রেশন। যে ড্রাগের যে অ্যাক্টিভ ফর্ম আছে সেই অ্যাক্টিভ ফর্মে কতটুকু যাচ্ছে সেটাই হচ্ছে আমাদের বায়ো অ্যাভেইলেবিলিটি। হোয়াই ইট ম্যাটার্স, এটা কেন আমাদের জন্য গুরুত্বপূর্ণ? ডিটারমাইনিং দ্য ইফেক্টিভনেস অফ ওরাল ড্রাগস। যে আমরা যে ওরালি যেসব ড্রাগ খাই ওইটার ইফেক্টিভনেস জানার জন্য, যে একটা ড্রাগ আমরা খেলাম যে 500 মিলিগ্রাম বা 1 গ্রামের ড্রাগ বা 1000 মিলিগ্রামের ড্রাগ, কিন্তু এটা আমার সার্কুলেশনে যাচ্ছে মাত্র 10 মিলিগ্রাম 5 মিলিগ্রাম, তাহলে এই ড্রাগের যে ফর্মটা আছে সেটা আমাদের জন্য উপযোগী না বা এটার ইফেক্টিভনেস অনেক কম। Again, affected by absorption, first pass metabolism and formulation of the drug. হ্যাঁ, এইসব আসলে ড্রাগটা কীভাবে অ্যাবজর্ব হচ্ছে, আমাদের ফার্স্ট পাস মেটাবলিজমটা কীভাবে হচ্ছে এবং ড্রাগের ফর্মুলেশনের উপর নির্ভর করে। এক্সাম্পল যে এখানে যদি আমরা দেই যে ইন্ট্রাভেনাস ড্রাগ, যেসব ড্রাগ শিরায় দেওয়া হয়, ইন্ট্রাভেনাস ড্রাগ হ্যাভ 100% বায়ো অ্যাভেইলেবিলিটি। যে ইন্ট্রাভেনাস যে ড্রাগটা দেওয়া হয় সেটা 100% অ্যাভেলেবেল, কারণ কি আমাদের রক্তের মধ্যে এটা সরাসরি মিশে যায়, বিকজ দে গো ডিরেক্টলি ইনটু দ্য ব্লাড স্ট্রিম। আমাদের যেই রক্তধারা আছে সেই রক্তধারার মধ্যে সরাসরিভাবে মিশে যাওয়ার কারণে ইন্ট্রাভেনাস ড্রাগ যেসব দেওয়া হয় সেটার বায়ো অ্যাভেইলেবিলিটি 100%, কিন্তু ওরাল ড্রাগ যেটা দেওয়া হয় মাইট হ্যাভ অনলি 50% বায়ো অ্যাভেইলেবিলিটি ডিউ টু ব্রেকডাউন ইন দ্য স্টোমাক অ্যান্ড লিভার। এখন ঘটনা হচ্ছে যেসব ড্রাগ আমরা ওরালি গ্রহণ করি সেটা আমাদের আগে পেটে যাবে, পেটের মধ্যে আমাদের পেপটিক গ্ল্যান্ড আছে, তো পেপটিক গ্ল্যান্ড থেকে পেপটিক জুস বের হবে, ওইখানে HCl বের হবে। এইসব কারণে দেখা যাবে যে আমাদের ওরাল যেসব ড্রাগ গ্রহণ করা হয় সেটা আমার ব্লাড স্ট্রিমে মিশতে সময় লাগে এবং এর মাধ্যমে এটা বিভিন্ন রকমের ব্রেকডাউন হয়। একে তো স্টোমাকে হবে, দেন এটা হচ্ছে লিভার দিয়ে হবে। এই কারণে এটার অ্যাক্টিভ ফর্মের অনেকটা লস হয়। এই যে লস হয়, এই লস হওয়ার পরেও যেই পার্সেন্টেজটুকু থাকে সেটাকেই আমরা বলবো বায়ো অ্যাভেইলেবিলিটি। আশা করছি সবাই বুঝতে পেরেছেন। ধন্যবাদ সবাই, ইনশাল্লাহ দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।